আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেমাই কটরি উইথ ক্যারট লাড্ডু অ্যান্ড কাস্টার্ড। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। লাড্ডু বানানোর জন্য আমি 3টে মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটা ছুলে নিচ্ছি। তারপর সবকটা গাজর ছুলে নিয়েছি। নেয়ার পর আমি গ্রেট করে নিচ্ছি ভালোভাবে। সব কটা গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি গাজর। দিয়ে আমি লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন দুধ অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে গাজর। তারপর আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আলমন্ড বাদাম কুচি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এতে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কড়াই থেকে গাজরটা উঠে আসা পর্যন্ত রান্না করব। গাজরটা কড়াই থেকে উঠে আসছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। হালকা গরম থাকতেই আমি লাড্ডু বানিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে গাজরের মিশ্রণ নিয়ে আমি লাড্ডু বানাবো। সবকটা লাড্ডু আমার বানানো হয়ে গেছে। এবার আমি বানাবো কটরি, সেমাই কটরি বানাবো। তার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে তাতে আমি 100 গ্রাম সেমাই দিয়ে দিলাম। এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউয়াস স্টার করতে করতে আমি লো ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে ভাজবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। তারপর লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি কড়াই ছেড়ে সেমাইটা উঠে আসা পর্যন্ত রান্না করব। 2 থেকে 3 মিনিট লাগবে। দেখুন কড়াই থেকে উঠে আসছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। তারপর আমি একটা কাপ কেক মোল্ডের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আগে থেকেই। তারপর আমি একটু একটু করে সেমাই দিয়ে একটা কটরি শেপ দিচ্ছি। আপনারা ছোট ছোট বাটিতেও এটা করতে পারেন।
মোটামুটি গরম থাকা অবস্থাতেই করতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে আর শেপটা দেওয়া যাবে না। সব কটা কটরি আমার বানানো হয়ে গেছে, ফ্রিজে একটু সময়ের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে বানাবো আমি কাস্টার্ড। আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ দুধে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়েছি, আপনারা চাইলে আর একটু মেশাতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক, দুবারে আমি মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 2.5 কাপ দুধ আমি ফুটতে দিয়েছি। ফুটে উঠলে আঁচটা বন্ধ করে দিয়ে কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর লো ফ্লেমে আমি অনবরত নাড়তে নাড়তে কাস্টার্ডটা ঘন হতে দেব। মোটামুটি এরকম ঘন হলে আঁচটা আমি বন্ধ করে দেব। তারপর আমি সার্ভ করছি। প্রথমে দিয়ে দিচ্ছি কাস্টার্ড, তারপর আমি এর উপর দিয়ে দিচ্ছি একটা কটরি। কটরিটা ডিমোল্ড না হলে একটা চামচের সাহায্যে একটু সাইডটা ছাড়িয়ে নেবেন, তাহলে সহজে কটরিটা উঠে আসবে মোল্ড থেকে। তারপর আমি উপরে আরেকটু কাস্টার্ড দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গাজরের লাড্ডু। কেসর দিয়ে দিলাম গার্নিশ করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটু পেস্তা। তারপর কাস্টার্ডের মধ্যে আমি কিছু পেস্তা কুচি আর আলমন্ড কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কেসর। তৈরি হয়ে গেছে আমাদের ঈদ স্পেশাল একটা ডেজার্ট, সেমাই কাটরি উইথ ক্যারট লাড্ডু অ্যান্ড কাস্টার্ড। খুব টেস্টি হয় খেতে, অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।